ওই সাহাবী নিয়ত করার পর কয়েকদিন যেতে না যেতে ওই সাহাবীর নিয়তটা পুরা হয়ে গেল। সুবহানাল্লাহ, নিয়ত পুরা হয়ে গেল। এখন ওই বান্দা যে নিয়ত করেছিল আমার যদি এই কাজটা হয়ে যায়, সাকসেস হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমি জান্নাতের চৌকটের মধ্যে চুমা দেব। ওই বান্দার কাজটা যখন পরিপূর্ণ হয়ে গেল, সাকসেস হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে গেলেন। ওই সাহাবী নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাজ করেছি, সেই কাজের একটা নিয়ত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি জান্নাতের চৌকটের মধ্যে চুমা দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজটা হয়ে গিয়েছে, এখন আমি জান্নাতের চৌকট কোথায় পাবো? আল্লাহ বলেন, তোমার কি মা আছে নাকি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘরের মধ্যে হায়াতে বহাল রয়েছে। আল্লাহ বলেন, তুমি যে নিয়ত করেছো তোমার কাজটা হয়ে গেলে তুমি জান্নাতের চৌকটের মধ্যে চুমা দেবে, তাহলে তুমি এখন দূরে তোমার ঘরের মধ্যে চলে যাও, তোমার মায়ের কদমের মধ্যে গিয়ে তুমি একটা চুমো দাও, সেটা তোমার জান্নাতের চৌকটের মধ্যে চুমা দেওয়া হয়ে যাবে।